দেখুন, তৃণমূলের নেত্রীরও লজ্জা নেই, আর তৃণমূলের নেতাগুলোরও মানে তাদেরও চোখ লজ্জা নেই। আর এই দলটারই আমি নাম রেখেছি শুরু থেকেই, যে এসো বসে ভাই লুটে পেটে খাই। আমরা পূর্বে এর আগেও দেখেছিলাম কংগ্রেসের বা সিপিএম এ তাদের নামে ভরি ভরি অভিযোগ করলেও তাদের সঙ্গে এদের মধ্যে অনেকটা ডিফারেন্স দেখেছি। এদের নেতারা খুন করবে, ধর্ষণ করবে, লুট করবে, দুর্নীতি করবে, এটা স্বাভাবিক। কারণ ওদের নেত্রী নিজেই বলেছিল, আমরা যেদিন ক্ষমতায় আসব সেদিন আমার নেতাদের কোনো অভাব থাকবে না। আজকে আমি গাড়ি নিয়ে আসছি, কালকে তোমরা গাড়ি নিয়ে ঘুরবে। আর সেই গাড়ি পাওয়ার জন্য আজকে কলেজের ছাত্রীকে ধর্ষণ করছে, একাধিক কলেজের মধ্যেই ধর্ষণ করছে। আপনি তামান্নার মতো দেখুন, 9 বছরের একটা বাচ্চা, 10 বছরের বাচ্চা, তাকে খুন হতে হলো, টার্গেট করে তাকে খুন করে দিল। এরাই আবার বলছে ঘরের মেয়েকে চাই, এরাই আবার বলে বাংলার মেয়েকে চাই, এরাই আবার বলে উন্নতির অগ্নিকন্যা। লজ্জা থাকা উচিত তো এই তৃণমূলে। আর এই তৃণমূল কি করছে, যা ব্রিটিশ পিরিয়ড থেকে আর এই পর্যন্ত স্বাধীনতার পর জীবনেও দেখা যায়নি, সারা ভারতবর্ষে দেখা যায়নি। রেশনের মধ্যে কি করছে, প্রসাদ গুলো বার করে দিচ্ছে, প্রসাদ পর্যন্ত মুসলমানদের দেয়া যাচ্ছে। আর কিছু মুসলমান আছে, সেই গদি মিডিয়া যেমন আছে, তো তেমন কিছু চাটুয়া মুসলমান আছে, যাদের মুসলমান বলা হয়, তারা মুসলমান নয়, মুসলমান। তারা এই প্রসাদ খাওয়ার জন্য লালসায় ভিড় হয়েছে। তাহলে আমাদের কি কুরবানির মাংস রেশনে দেওয়া হবে, সবার বাড়ি বাড়ি পৌঁছাবে? তাহলে আমাদের কি সিমাই লাচ্ছা লোকের বাড়ি বাড়ি পৌঁছাবে? এটা তো রেশনের মাধ্যমে দেবে না, ফ্রি দেবে না। তাহলে এটা মমতা পরিকল্পিতভাবে আরএসএস এর দালালি করছে, করে আজকে তামান্নার যেমন জীবন গেল, আজকে চাম্পাটির একজন তরুণ মেয়ে, সে কলকাতা কলেজে পড়াশোনা করে, তার ধর্ষণ হলো। আজকে দক্ষিণ 24 পরগনা বেদবেড়িয়া আর পাশে জীবনতলা থানার অধীনে ডিস্কোবাজার হরেন্দ্রপল্লী, সেখানেও একটা 14 বছরের মেয়ে, তাকেও ধর্ষণ করে খুন হতে হলো। লাগাতার চলছে সারা পশ্চিমবঙ্গে একেবারে। একদিকে মুসলমানদের মিথ্যা অজুহাত দিয়ে পিটিয়ে মারা হচ্ছে, এই বাংলার পুলিশ ফিরছে। আরেক দিক দিয়ে এই বাংলার পুলিশ মুসলমানদের একাধিক মিথ্যা মামলা দিচ্ছে। ভাঙড়ে 1400-র বেশি মানুষ, এখন প্রায় 1300 জেল, প্রায় 20,000 মানুষের মিথ্যা মামলা। আবার মুর্শিদাবাদে 650 মানুষের মিথ্যা মামলা। মহেশতলার ঘটনায় মুসলমানদের মিথ্যা মামলা। এরা আবার মুসলমানের দরদ দেখাচ্ছে। আজকে এদের নেতাদের অবস্থাটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? যদি মানুষ উপলব্ধি না করতে পারে, আমাদের কাছে জাত নেই, ধর্ম নেই, কিছু নেই, আমরা সামাজিক মানুষ, মানবাধিকার কর্মী, আমাদের বক্তব্য হলো যে বাংলার রাজনীতির নামে এরা শোষণ আর শাসন করে নিজেদের ক্ষমতায় টিকে থাকতে চাইছে। আমি বলতে চাই, যারা বলছে বাংলার মেয়েকে চাই, যারা বলছে দিদিকে চাই, একজন মহিলা মুখ্যমন্ত্রী, এতগুলো মহিলার পরপর জীবন যাচ্ছে, এতগুলো সন্তানের জীবন যাচ্ছে, তার তো লজ্জা থাকা উচিত। একবার অবাধ সুষ্ঠু নির্বাচন করে দেখা। একদিকে যেমন সাম্প্রদায়িক বিজেপি আরএসএস, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, আপনার ওই অর্জুন সিং সহ বিজেপির নেতাদের জুতো দিয়ে লোক সাফ করে দেবে, তেমন তৃণমূল কংগ্রেসেরও একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করে মানুষের গণতান্ত্রিক অধিকার একবার প্রয়োগ করতে দিক, তৃণমূলকে ওরকম জুতো মেরে সাফ করে দেবে। এত দুর্নীতি ভাবা যাবে না। আজকে তিলকতমা থেকে শুরু করে এরকম কতগুলো, প্রিয়াঙ্কা হাসদা, তারও গেল কম বয়সী একজন স্টুডেন্ট, সেও ডাক্তার। আবার গেল এই আরিয়ান বিশ্বাস থেকে শুরু করে একাধিক, আবার এই তামান্না, আবার এই 14 বছরের আরেক মহিলা বেদবেড়িয়া। পরপর এইসব হতেই থাকছে। ফলে কিসের ঘরের মেয়েকে চাই, কিসের দিদিকে চাই, কিসের বলে বাংলার মেয়েকে চাই? তাদের একটু লজ্জা লাগে না? তারা 21শে শহীদ দিবস পালন করার আগে আজকের যে স্টুডেন্ট ফ্রন্ট যে করছে, সেটাকে ওরা স্বীকার করে নিক যে তারা সঠিক পথে আজকে প্রতিবাদটা করছে। আগে তৃণমূলের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আইনমন্ত্রী বাংলার মেয়েকে চাই, দিদিকে চাই, তারা আগে বলুক যে আজকের এই আমরা ভুল, আমরা ব্যর্থ, আমাদের প্রশাসন অপদার্থ, আমরা ক্ষমা প্রার্থী। ফলে আপনারা যারা প্রতিবাদ করছেন, সে কংগ্রেস হোক, আইএসএফ হোক, সিপিএম হোক, যারাই করুক, তাদের আন্দোলনকে আমরা স্বাগত জানালাম। তারা সঠিক কথাটা অন্তত মানুষের কাছে, দিদির উচিত আজকে ভুল স্বীকার করে সঠিকটা, অন্যায়টাকে স্বীকার করে নেওয়া। বুঝতে পারছেন? তাহলে এদের মায়ের আত্মা শান্তি পাবে আর কি, যে বাচ্চাগুলো অল্প বয়সে যাদের ধর্ষিত হয়ে খুন হতে হলো, জীবন চলে গেল, তবে তার পরিবার একটু শান্তি পাবে। দেখুন, গোটা বাংলার মানুষ তাকিয়ে আছে অবাধ সুষ্ঠু নির্বাচন। যদি একটা বার মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মতো সুযোগ পায়,
এই তৃণমূল বাংলা থেকে 2026-এ নির্মূল হয়ে যাবে, এর অস্তিত্ব খুঁজে পাবে না। হ্যাঁ, এটা একদম আমরা মন দিয়ে বলছি, আমরা রাজনৈতিক ব্যক্তি নয়, সামাজিক মানুষ, তারপরেও বলছি গোটা বাংলা জুড়ে যে দ্বিচারিতা শুরু করেছে তৃণমূল কংগ্রেস, বাংলা জুড়ে যেভাবে, গোটা দেশ জুড়ে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা, দলিত আদিবাসী মুসলমানদের অ্যাসিডে ডুবিয়ে মারছে বিজেপিরা, ত্রিপুরায় মহিলাদের উলঙ্গ করে মারছে একদিকে বিজেপি, আরেকদিকে বাংলার পরপর ঘরের সন্তান মেয়েরা ধর্ষিত হয়ে খুন হতে হচ্ছে। ফলে এই দুটো দল পাল্লায় সমান সমান ভাবে যেভাবে অন্যায় অত্যাচার জুলুমের সঙ্গে এগিয়ে গেছে, 2026-এ অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয়, এখানে বিজেপি 77 থেকে 7ও থাকবে না, আর এখানে 294 থেকে ওই 9 বাদ গেলে 4ও তৃণমূল থাকবে না।